গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথায় আপনরা হয় পর। ঠিক কিনা বলে? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথায় আপনরা হয় পর। সেজদা কাটা মা বাবা সন্তান ডাকে না, মাবুদ সেজদা কাটা মা বাবা সন্তান ডাকে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। তোমার প্রত্যেকটা কথার জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো বান্দা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন নামাজের মধ্যে জবাব দিয়ে দেন হামদানি, বান্দা আমার প্রশংসা করছে। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো মুমিন যারা হবে তারা নামাজে দাঁড়িয়ে যাবে, তার মাঝে খুশু থাকতে হবে, দৃঢ়তা, স্থিরতা, নীরবতা, অত্যন্ত বিনয়ের সঙ্গে সে দাঁড়িয়ে যাবে, নামাজে অবস্থানরত থাকবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা বিনয় অবনত চিত্তে দাঁড়াবে। আমার ভাইয়েরা, এটি হলো মুমিনের বৈশিষ্ট্য। এরপর আমার আল্লাহ কোরআনে কারিমে বললেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা মুমিন হবে এদের ২ নাম্বার বৈশিষ্ট্য হলো এরা পৃথিবীর সমস্ত অনর্থক আজে বাজে কাজ থেকে তারা বিরত থাকবে। তার মানে হলো মুমিন যারা হবে এদের ভাষা হবে কোমল, এদের ভাষা হবে নরম, এরা হবে বিনয়ী, এরা হবে আদবী, এরা সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানব হবে, সমাজের সবচেয়ে ভদ্র এবং নম্র প্রকৃতির লোক হবে। এদের মাঝে কোনো অহংকার থাকবে না, এদের মাঝে কোনো বেঈমানি থাকবে না, এদের মাঝে কোনো তাকাব্বুরি থাকবে না। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে, কারণ তাদের মাঝ থেকে বাজে কোনোদিন অভ্যাস প্রকাশিত হবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ২ নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সমস্ত অশ্লীল ব্যাপানা, বাজে কাজ থেকে, অনর্থক কাজ থেকে তারা বিরত থাকবে। আমার ভাইরা, এরপর আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এরপর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন যারা মুমিন হবে তারা আমার রাস্তায় তাদের সম্পদ ব্যয় করবে। আমার ভাইরা, কোরআনে কারিমে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার ভাইরা, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যতটুকু সম্পদ দিয়েছে, যতটুকু রিজিকের ব্যবস্থা দিয়েছে, সুখে হোক, দুঃখে হোক, বিপদে হোক, মুসিবতে হোক, সচ্ছল হোক, অসচ্ছল হোক, প্রতিটি সময় তারা যতটুকু সম্ভব তারা আল্লাহ রাস্তায় দান করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যখানে বলেছেন আমি মুমিনদেরকে জান্নাত দেব তাদের জান এবং মালের বিনিময়। এটা আমি ক্রয় করে নিয়েছি, এর বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার সম্পদ থেকে ব্যয় করতে হবে। আপনি মুমিন হয়েছেন, আপনি ইমানদার হয়েছেন,
আল্লাহ আপনাকে ব্যয় করতে বলেছে, আল্লাহ আপনাকে ব্যয়ের কথা বলেছে, তাহলে আপনার সম্পদ থেকে ব্যয়ের কথা আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন। এরপর আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, যারা মুমিন হয়েছে, যারা মুত্তাকি হয়েছে, যারা সফল কাম হয়েছে, যারা ইমানদার হয়েছে, যারা জান্নাতে যাবে, এদের জন্য সতর্কবাণী হলো এদের চরিত্র স্বভাব হবে সবচেয়ে ভালো এবং সমাজে হবে তারা উৎকৃষ্ট মানুষ। যারা মুমিন হবে এদের চরিত্রে কোনো ভেজাল থাকবে না, এদের স্বভাব কোনোদিন নষ্ট হবে না। যারা মুমিন হবে এদের নিজের লজ্জাস্থানকে তারা হেফাজত করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন যারা মুমিন হবে এদের অন্যতম বৈশিষ্ট্য হলেও তারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। কারণ হলো আপনি যদি আপনার চরিত্রকে সংযত রাখতে না পারেন, আপনি যদি আপনার চরিত্রকে হেফাজত করতে না পারেন, কোরআনের আয়াত দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপর আমার আল্লাহ বললেন যারা মুমিন হবে, তোমরা যারা বিয়ে করেছো, তোমাদের স্ত্রী রয়েছে এবং শরীয়ত সম্মত তোমাদের বাসায় দাদার দাদি অর্থাৎ দাসী রয়েছে, শরীয়ত সম্মত যাদেরকে তোমরা বিয়ে করেছো তাদের পিছনে তোমরা জীবনের সোনার অর্থাৎ মূল্যবান সময়টুকু তোমরা তাদের পিছনে কাটিয়ে দেবা। তোমরা জীবনের সময়টুকু তাদের পিছনে ব্যয় করবা। তোমরা জীবনের সবচেয়ে উপভোগের বিষয়টি তোমাদের প্রিয় স্ত্রীর সঙ্গে তোমরা ব্যয় করবা। কারণ তোমার বিবাহিত স্ত্রী ছাড়া যদি তোমার জীবনের সময়টুকু তোমার চরিত্র অন্য কোনো মেয়ের কাছে ব্যবহার হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো তুমি মুমিন হতে পারবে না। তার মানে হলো আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী রয়েছে, আপনার স্ত্রীকে ছেড়ে যদি আপনি অন্য মেয়ের পিছনে সময় কাটান, সময় দেন, আপনার স্বভাব নষ্ট করে ফেলেন, আপনার জীবনকে আপনি নষ্ট করে ফেলেছেন, বাজে মেয়েদের পিছনে ঘোরাফেরা করেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন তুমি মুমিন হতে পারো নাই। আমার ঘোষণা হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রীকে ছেড়ে অন্য বিবাহিত মহিলার পিছনে মেয়ের পিছনে সময় কাটা হলো আপনার জীবনের জন্য সম্পূর্ণ অবৈধ। কারণ আল্লাহ এখানে মুমিনদের সফলতার কথা বলেছেন। 7টি কাজ করলে সফলতা অর্জন করবে, মুমিন হবে, আল্লাহ তাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এরপর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার ভাইরা, এরপর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন তোমাদের কাছে যে আমানত দেওয়া হয়েছে, তোমার জীবনে যত কিছু পেয়েছ, তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার মাথা, তোমার রিজিক, তোমার সন্তান, তোমার নারী, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার পরিজন, সমস্ত কিছু হলো তোমার কাছে আমানত। কারণ তোমার চোখ যেই জায়গায় ব্যবহার করা দরকার সেই জায়গায় ব্যবহার করতে হবে, তোমার হাত যে জায়গায় ব্যবহার করা দরকার সেই জায়গায় করতে হবে, তোমার কান যে জায়গায় ব্যবহার করা দরকার তোমাকে সেই জায়গায় করতে হবে, তোমার পা যেই জায়গায় ব্যবহার করা দরকার ওই জায়গায় ব্যবহার করতে হবে। যে জায়গায় ব্যবহার হওয়ার কথা সে জায়গায় ব্যবহার না করে যদি অন্য কোনো রাস্তায় তুমি তোমার জীবনের
প্রত্যেকটা অংশ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আমার আমানতের খেয়ানত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দারে আমি চোখ দিয়েছি আমার পৃথিবীর ময়দানে আমার আল্লাহর সৃষ্টি যতগুলো রয়েছে তুমি চোখ দিয়ে দেখবা, সেখান থেকে তুমি শিক্ষা অর্জন করবা। এ পৃথিবীর মানুষেরা আল্লাহ তোমাদেরকে হাত দিয়েছি, হাত দিয়ে পৃথিবীর ময়দানে হক কাজগুলো করার জন্য তোমাকে আদেশ করেছে। কান দিয়েছে, কান দিয়ে শোনার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য। ফজরের সময় উঠবা, কোরআনে কারীম তেলাওয়াত করবা। বিকাল যখন সন্ধ্যা হবে আবার তুমি তোমার ঘরে বসে পবিত্র কালামে মাজিদ তুমি তেলাওয়াত করবা। আল্লাহর ডাকের যখন নাজান শুনবা সঙ্গে সঙ্গে তুমি মসজিদের দিকে রওনা হয়ে যাবা। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটা হলো আল্লাহর কাছে একটি আমানত। আমার ভাইরা আল্লাহর নবীজি উহুদের ময়দানে যাদের ঘোষণা দিয়ে দিলেন ও সাহাবীরা তোমরা যে যে অবস্থায় রয়েছো, কে কোথায় কোন অবস্থায় রয়েছো, উহুদের ময়দানে কাফিরদের সঙ্গে তাদের সঙ্গে লড়াই করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনে এই দিনকে কায়েম করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জিহাদের ময়দানে যেতে হবে, এই সংবাদ সাহাবীদের কাছে চলে গেল। আমার ভাইরা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন, সেদিন ছিল তার বাসর সজ্জা রাত। আমার ভাইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো বিশ্বনবী জিহাদের ময়দানে যেতে বলেছেন, আদেশ করেছেন, ঘোষণা দিয়েছেন, আর না দেরি করব না, পৃথিবীর মায়ায় পড়া যাবে না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, বিশ্বনবীর ডাকে সরাসরি বাড়ি থেকে জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে যাচ্ছেন। আমার ভাইরা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবেন, নতুন বিয়ে করেছেন, স্ত্রীর দিকে তাকালেন না, মায়ের দিকে তাকালেন না, বাবার দিকে তাকালেন না, পরিবারের দিকে তাকালেন না, আত্মীয় স্বজনের দিকে তাকালেন না। কবে সবে মাত্র একদিন হলো বিয়ে করার, স্ত্রীর হক ভালো করে আদায় করতে পারলো না। যেহেতু বিশ্বনবীজি জিহাদের ময়দানের ঘোষণা দিয়েছে কাফেরদের সঙ্গে লড়াই করতে হবে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সমস্ত মায়া মোহাব্বত প্রেম ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন। আমার ভাইয়া আল্লাহর নবীর প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে উপস্থিত হয়েছেন, কাফেরদের সঙ্গে লড়াই করছেন। এক পর্যায়ে লড়াই করতে করতে তিনি শাহাদাত বরণ করেছেন। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা উহুদের ময়দানে অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা যেহেতু অনেক সাহাবী এখানে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছেন, এক চাদরে দুজন সাহাবীকে মুড়ি দিয়া তাদেরকে দাফনের ব্যবস্থা করো। আর মদিনা থেকে যারা এসেছিলেন তাদের আপনজনেরা তাদের লাশ নেওয়ার জন্য এসেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ও মদিনাবাসীরা তোমরা যারা এসেছো তাদেরকে নিয়ে যাওয়া হবে না, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যে অবস্থায় রয়েছে আমি আজকে তাদেরকে জিহাদের ময়দানে দাফন কাফনের ব্যবস্থা করব। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাদের দাফন গোপনের ব্যবস্থা করো। তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন, তার ছিল গোসলের প্রয়োজন। আমার ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? ওরে লাশটা খুঁজে তোমরা বের করো। আমার ভাইরা, সাহাবীরা মাঠের এদিক সেদিক চতুর্দিকে খোঁজাখুঁজি করছে। খুঁজতে খুঁজতে গিয়া এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পেয়েছেন। আমার নবীজি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন পাওয়া গেছে, একটু পরে তার শরীর থেকে পানি ঝরছে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, এটি দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, এটি হলো জান্নাতি পানি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য, পৃথিবীর ময়দানে কোরআনের আইনকে কায়েম করার জন্য, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যখন জিহাদের ময়দানে জিহাদের ডাক সাড়া দিয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে খুশি হয়ে, দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, আমার জীবন হলো আল্লাহর দেওয়া আমানত, আমার হাত হলো আল্লাহর দেওয়া আমানত, আমার ব্রেন হলো আল্লাহর দেওয়া আমানত, সব কিছু আল্লাহর আমানত। যদি আল্লাহর পথে আমার জীবনকে আমি ব্যয় করতে না পারি, কার পথে আমি আমার জীবনকে ব্যয় করব? কথা বলেন ঠিক না বেঠিক? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথায় আপনরা হয় পর। ঠিক কিনা বলে? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথায় আপনরা হয় পর। সেজদা কাটা মা বাবা সন্তান হয়ে দেখে না, মাবুদ সেজদা কাটা মা বাবা সন্তান হয়ে দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাজহালে কেউ চাই না গোসল দিতে, যে মরণ লাজহালে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁদে নিতে। ঠিক কিনা বলেন? যে মরণ লাজহালে কেউ চাই না গোসল দিতে,
আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, জানাজার দাফন কাফন ভাগ্য যদি হয়, মানবতা ফেরিওয়ালা সেটাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মাবুদ, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। লিল্লাহে তাকবীর। আমাদের শ্রোতা বেশি তো আমার ভাইরা, তার মানে হলো আপনাকে আল্লাহর কাছে আপনার সর্বোত্তম যেটা মৃত্যু, শাহাদাতি মৃত্যু, আপনি যদি শহীদ হয়ে যান বিনা হিসাবে আমার আল্লাহ আপনারে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আর ভাইরা, তাহলে আমাদের সর্বোত্তম মৃত্যু আল্লাহর কাছে বলতে হবে। যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই পৃথিবীর ময়দান থেকে আমাদেরকে চলে যেতে হবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ শাহাদাতি মৃত্যু তুমি আমারে দান করিও। কারণ সবচেয়ে বড় নিয়ামতের মৃত্যু হলো শাহাদাতি মৃত্যু। আপনি যদি শহীদ হয়ে যান, রক্তমাখা জামা নিয়ে শরীর নিয়ে আল্লাহর দরবারে যেদিন উঠবেন, সত্যিকার অর্থে শহীদ হলে আমার নবীজি বলেছেন আপনার কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয়ামানাতিহিম ওয়া হাদিহিম রাউন। আমি আল্লাহ বান্দারে, আমি আল্লাহ তোমারে যতটুকু নিয়ামত দান করেছি, এই নিয়ামত গুলো তুমি খেয়ানত করবা না। যে জায়গায় তোমার চোখ দিয়েছি কোরআনে কারিম দেখবা, তেলাওয়াত করবা। আমি আল্লাহ স্রষ্টার প্রতি তুমি লক্ষ্য রাখবা, আমার সৃষ্টির প্রতি তোমার চোখ লেলিয়ে দেবা। তোমাকে পা দিয়েছে, পা দিয়ে তুমি অন্যায় করবা না। তোমার চোখ দিয়েছে, চোখ দিয়ে তুমি খারাপ কিছু দেখবা না। কান দিয়েছে, এই কান দিয়ে তুমি কখনো খারাপ কিছু শুনবা না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতগুলো নিয়ামত দান করেছি, আমি আল্লাহ দয়া করে তোমারে দিয়েছি। কারণ আমি আল্লাহ ইচ্ছা করলে একটা কান তোমার দিয়ে আর একটা কান ছাড়া দুনিয়ার জমিনে তোমাকে পাঠাতে পারতাম। একটা চোখ দিয়া আর একটা চোখ মাইনাস করে তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাতে পারতাম। একটা পা দিয়া আর একটা পা রেখে তোমারে মাইনাস করে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করতে পারতাম। ঠিক কিনা বলেন? কারণ আমি আল্লাহ তোমাকে দয়া করে, আমি আল্লাহ তোমাকে মহব্বত করে এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও বান্দা, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনের জন্য নেয়ামত। সুতরাং তুমি আমার কাছে এই আমানতগুলো ব্যবহার করবা। এটি হলো মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহাদিহিম রাউন। আমরা যখন ওয়াদা করব, ওয়াদা খেলাপ করব না। ওয়াদা পরিপূর্ণ করা হলো ওয়াজিব। আপনি যাকে কথা দিবেন এই কথা রাখার জন্য আপনি চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলবেন কথা রাখার জন্য আপনি কথা বলবেন। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে বলেছেন, বান্দা নামাজের প্রতি যত্নবান হবা, নামাজের প্রতি তুমি খেয়াল রাখবা। কারণ নামাজের প্রতি তোমাকে পাবন্দী হতে হবে। কারণ আমি এই সূরার ভিতরে এবং প্রথমে এবং শেষে
এই 7টি কর্মসূচির মাঝে আমি আল্লাহ নামাজের কথা বললাম, কারণ তুমি নামাজের প্রতি যত্নবান হবা। কারণ নামাজ যদি তোমার আল্লাহর দরবারে কবুল না হয়, কোন আমল আল্লাহর দরবারে তোমার কবুল হবে না। আর ভাইরা, কোরআনে কারিমে আমার আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, তুমি নামাজ পড়বা, অন্যায় করবা, নামাজ পড়বা, গীবত করবা, নামাজ পড়বা, মানুষের সমালোচনা করবা, নামাজ পড়বা, মানুষের ক্ষতি করবা, নামাজ পড়বা, মানুষের হক নষ্ট করবা, নামাজ পড়বা, তুমি বাজে কাজ করবা, নামাজ পড়বা, জেনার কাজ করবা। ওরে আমার পৃথিবীর ময়দানের বান্দারা, তোমরা শুনে রাখো, নামাজ পড়বা, তোমরা বাজে কাজ করবা, এটি যদি তোমার চলমান থাকে, নামাজ যদি তোমার এক সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে না পারে, তাহলে বুঝে নিবা, তুমি ধরে নিবা, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হচ্ছে না। আর যদি তুমি সমস্ত অন্যায়, অশ্লীল, বেহাপনা, গীবত, সমালোচনা, মানুষের হক প্রতিটি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার, সমস্ত কাজ থেকে তুমি বিরত রয়েছে, আবার তুমি নামাজ পড়ো, তাহলে বুঝতে পারবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। তাহলে বুঝতে হবে, আমরা যদি অন্যায় করে নামাজ পড়ি, গীবত করে নামাজ পড়ি, মানুষকে কষ্ট দিয়ে নামাজ পড়ি, বুঝবেন আপনার নামাজ সঠিক হচ্ছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই নামাজ তোমাকে পৃথিবীর যাবতীয় খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজের প্রতি তুমি যত্নবান হবা, কারণ নামাজ হলো তোমার জীবনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যদি তোমার না থাকে, তোমার চরিত্র থাকবে না। নামাজ যদি তোমার না থাকে, তোমার পবিত্রতা থাকবে না। নামাজ যদি তোমার না থাকে, তোমার আমানতদারিতা থাকবে না। নামাজ যদি তোমার না থাকে, তোমার ওয়াদা থাকবে না। নামাজ যদি না থাকে, তুমি ভালো মন্দ বুঝতে পারবা না। নামাজ যদি না থাকে, দুনিয়ার এমন কোনো মেয়ে নাই যাকে বিয়ে করেছেন ওই মেয়ে কোনোদিন তোমারে ভালোবাসবে না। কারণ ডাকাতকে কোনোদিন পছন্দ করে না, চোরকে কোনোদিন পছন্দ করে না, সন্ত্রাসকে কোনোদিন পছন্দ করে না। সুতরাং আপনি যখন নামাজি হবেন, আপনার ঘরের স্ত্রী বড় খুশি হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার প্রিয় স্বামী অনেক ভালো হয়েছে, নামাজি হয়েছে, রাব্বুল আলামিন আমার স্বামীকে তুমি কবুল করে নিয়ে নাও। আমার ভাইরা, আপনি যদি মারা যান আর আপনার স্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহ আমার স্বামী অত্যন্ত ভালো ছিল, জীবনে আমার কষ্ট দেয়নি, নামাজ পড়ে যে ইমানদার ছিল, অত্যন্ত ভালো ছিল, আল্লাহ আমার প্রিয় স্বামীকে তুমি তোমার হস্তে মাফ করে দিয়ে দাও। আমার ভাইরা, প্রিয় নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ময়দানের পুরুষেরা তোমরা শুনে রাখো, তোমার স্ত্রী যদি তোমার কবরের পাশে দোয়া করে, তোমার স্ত্রী যদি হক্কানি হয়, তুমি যদি হক্কানি হও, আমার বিশ্ববাসীর এই প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর দোয়া মঞ্জুর করে নিয়ে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মুমিন যারা তারা সফলকাম হয়েছে, সফলতার জন্য 7টি কাজ আমাদেরকে করতে হবে। 7টি কাজ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, ও মুমিনেরা, তোমরা যদি 7টি কাজ তোমরা যদি পৃথিবীর ময়দানে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, জান্নাতুল ফেরদাউসের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের অধিকার তোমাকে আমি বানিয়ে দেব। সূরাতুল মুমিনের পরের আয়াতটি আমার আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন, বান্দা আয় আয়, আমি আল্লাহ তোমারে ওয়ারিস বানিয়ে দেব। আপনি যদি বলেন 7টি কাজ করলাম, আল্লাহ কি আমারে ওয়ারিস বানাবে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে ঘোষণা দিয়ে এলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা মুমিন হয়েছে, যারা সফল কাম হয়েছে, যারা বিজয় হয়েছে, সফলতা অর্জন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আপনারে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেন, আর কোনো কিছু আপনার দরকার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমারে প্রবেশ করিয়ে দেব, সেখানে তুমি চিরকাল অনন্তকাল সেখানে তুমি বসবাস করবা। জান্নাত হলো এমন একটি নিয়ামত, আমার ভাইরা, জান্নাতে যাবা, আল্লাহর জান্নাতের যখন তুমি মেহমান হবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার সাথে সাক্ষাৎ করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমারে না দেখে এত ভালোবাসছো, এত মহব্বত করেছো, এত ভালোবেসেছি, এত আমাকে আদর করেছো, না দেখে আমার নবীজিকে বিশ্বাস করেছো, না দেখে আমার কোরআনে কারিমের উপরে তুমি বিশ্বাস রেখেছো, বান্দারে এত বেশি কষ্ট করেছো, রাত জেগে জেগে নামাজ পড়েছো, তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, না দেখে দেখে আমি আল্লাহকে তুমি বিশ্বাস করেছো, বান্দারে আজকে জান্নাতে এসেছি, আমি তোমাদেরকে যেটা নিয়ামত দিয়েছি, তোমরা কি খুশি হয়েছ? জান্নাতীরা সবাই সেদিন হেসে হেসে আনন্দের সঙ্গে আল্লাহর সামনে বলবে, আল্লাহ যা দিয়েছ আমরা আবারও খুশি হয়েছি, আমরা বড় আনন্দিত হয়েছি, আল্লাহ আমাদের আর কোনো দরকার হবে না। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে জান্নাতীরা, যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের মাঝে আমার নিয়ামত সীমাবদ্ধ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য নিয়ামত তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাতীদের সঙ্গে দেখা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে দেখা করার কারণে সবাই মিলে এত খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আর আমরা কিছু চাই না, আল্লাহ আমাদের হৃদয় ভরে গেছে, আমাদের মন ভরে গেছে, আমাদের মন বড় পরিপূর্ণ হয়েছে, আল্লাহ তুমি মহান, তুমি স্রষ্টা, তুমি যা বলেছো আজকে আমরা এখানে জান্নাতের ভিতরে সব পেয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামের অধিবাসী হবে, সূরা আর রহমানে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আমার ভাইরা, যারা পাপিষ্ঠ হবে, যারা অপরাধী হবে, যারা নাফরমান হবে, যারা আল্লাহর দরবারে ক্রিমিনাল হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবীজি, যারা জাহান্নামে হবে, যারা পাপিষ্ঠ হবে, কিয়ামতের ময়দানে চেহারার দিকে দেখলে বোঝা যাবে এরা জাহান্নামে, এদের মুখের দিকে তাকালে বোঝা যাবে এরা জাহান্নামে, এদের কপালের দিকে তাকালে বোঝা যাবে এরা জাহান্নামে, এদের শরীরের দিকে তাকালে বোঝা যাবে এরা জাহান্নামে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামীদেরকে সেদিন তাদের মাথার চুলের ঝুঁটি ধরে আর পা ধরে তাদেরকে ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, আর জাহান্নামেরা আল্লাহর কাছে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ এত কষ্ট, এত যন্ত্রণা আর আমাদের সহ্য হয় না,
আমার ভাইরা কোরআনে কারিমে উল্লেখ করেছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন নার। এই জাহান্নামীদেরকে ফুটন্ত পানির মাঝে নিক্ষেপ করা হবে, তারা ওখানে ঘুরপাক খাবে। তাদের খাবার হিসাবে পৃথিবীর যত আবর্জনা ময়লা রয়েছে সবগুলো তাদের সামনে খাবার হিসেবে হাজির করা হবে, সবগুলো তাদের সামনে নিয়ে আসা হবে। আমার ভাইরা এগুলো যখন তারা খাবে, ফুটন্ত পানি যখন তাদেরকে খাবার হিসাবে দেওয়া হবে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের নারী ভুঁড়ি সহ মাথার মগজ সবগুলো বাস্ট হয়ে, মাথার মগজ ফেলে বের হয়ে যাবে, নারী ভুঁড়ি বাস্ট হয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। হায়রে আমার দরদিনী মা, এত ভালোবাসি তরে, এত ভালোবাসি তরে, কেমনে বানাইলা আমারে এতিম। হায়রে আমার দরদিনী মা, হায়রে আমার দরদিনী মা, এত ভালোবাসি তরে, এত ভালোবাসি তরে, কেমনে তুমি এতিম বানাইলা। আর কারে ডাকবো আমি মা বাবা বলে, কেউ আমারে বাবা বলে সান্ত্বনা আর দেয় না। হায়রে আমার দরদিনী মা, এত ভালোবাসি তরে, এত ভালোবাসি তরে, কেমনে বানাইলা আমায় এতিম। হায়রে আমার দরদিনী মা। আমার ভাইরা, যারা মা হারা আমরা হয়েছি, বাবা হারা হয়েছি, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি আপনি আজীবন নামে কান্না করে, কোনোদিন মায়ের কবর থেকে একটি আওয়াজ আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন যদি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে কথা বলি, মা বলে যদি রাখি, বাবা বলে যদি ডাকি, কোনোদিন ওই জনম দুঃখনি মা বাবা কোনোদিন আমাদের ডাকে সাড়া দিবে না। আমার ভাইয়েরা, সন্তান যদি পবিত্র হয়, সন্তান যদি হক্কানি হয়, সন্তান যদি আলেম হয়, ইমানদার হয়, মা বাবা যদি কবরে যায়, আর যদি সন্তান মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর সামনে দোয়া করে, আল্লাহ ওই আদরের মা বাবা দীর্ঘ 10টি মাস পেটে রেখেছে, লালন পালন করেছে, এতদিন পর্যন্ত লালন পালন করলো, আল্লাহ আমার জনম দুঃখনি মা বাবারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান যদি ইমানদার হয়, নামাজি হয়, হক্কানি হয়, সন্তানের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়া মা বাবার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়ার সামান্য জীবন, ক্ষণস্থায়ী জীবন, অল্প একটু সময়ের জীবন,
এটি হলো আমার আপনার জীবনের সোনার টুকরা সময়, মূল্যবান সময়। আপনার জীবন থেকে 1 সেকেন্ড চলে যাবে, কিয়ামত পর্যন্ত আর ফিরে পাবেন না। আপনার জীবন থেকে 1 মিনিট চলে যাবে, কোনোদিন ওই মিনিট পাবেন না। আপনার জীবন থেকে 1 ঘন্টা 1 সময় চলে যাবে, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে পাবেন না। বাজান রে, বাবাজিরা, কারণ সময় যতক্ষণ পাবেন, সময় যতটুকু পাবেন, যেটুকু সময় পাবেন, ওইটুকু সময় আল্লাহর নামাজের পাবন্দী হয়ে যাবেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যা বলা দরকার, তুমি যদি ইমানদার হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়ে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও মানুষ, কেন তুমি অহংকার করো? কেন তুমি বড়াই করো? কেন তুমি তাকাব্বর করো? কেন তুমি নিজেকে বাহাদুর মনে করো? কেন তুমি নিজেকে বড় মনে করো? বড় মনে করার কোনো দরকার নাই। একবার তুমি তোমার শরীরের দিকে তাকাও। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আয়না ছাড়া নিজের পিঠ সে নিজেই দেখতে পারে। পাবে কেউ? একটু আওয়াজ দিয়ে বলেন, পাবে? আপনি কি আপনার পিঠ দেখতে পারবেন? স্পষ্ট করে দেখতে পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সীমানা দিয়েছেন, যতটুকু ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, এটার মাঝে আপনি সীমাবদ্ধ আপনার গাড়ায়। আমার ভাইরা, আপনি যেমন বাড়ির থেকে সকালবেলায় 1 টাকা ভিগে মাঠে নিয়ে যান, মাঠে নিয়ে গিয়ে তাকে ছেড়ে না দিয়ে তার গালায় একটা রশি দিয়ে আপনি তাকে বেঁধে রাখেন, ঠিক না ঠিক? তার মানে হলো ওই গাভীটির গলায় যদি আপনি দড়ি না লাগান, যে কোনো মুহূর্তে সেটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। আর আপনি গলায় রশি দিয়ে ওই গাভীটাকে যদি আপনি মাঠের কন্যারে বেঁধে রাখেন, সারাদিন চলে যাবে, বিকালবেলায় আপনি আবার মাঠে চলে যাবেন, ঠিক যে জায়গা বেঁধে রেখেছেন ওই জায়গায় গিয়ে আবার তাকে আপনি পাবেন, ঠিক না ঠিক? আমার ভাইয়া, গাভীটাকে সকালবেলা যেমন ঘর থেকে বের করে, সন্ধ্যার দিকে আবার সেখানে গিয়ে আপনি দেখলেন সারাদিন সেখানে সে ব্যয় করলো, ঘাস খেলো, তার সময়টুকু ব্যয় করলো, গলায় রশি লাগে বেঁধে রেখেছেন, সন্ধ্যাবেলা আবার তাকে টেনে নিয়ে আসলেন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গলায় একটা রশি বেঁধে দিয়েছেন। যেদিন ওই রশি টান দিবেন, সেদিন আর আপনার পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। ওদিন আপনাকে চলে যেতে হবে, ওদিন আপনাকে চলে যেতে হবে, কোনো উপায় নেই। আমার ভাইরা, মৃত্যু হলো এত নিষ্ঠুর জিনিস যে প্রিয়তমা স্ত্রীকে আপনি এত ভালোবাসলেন, মরণের সময় আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন, হয়তো বা নাও পারবেন। যে সন্তানকে আপনি এত ভালোবাসলেন, যে নিজের স্ত্রীকে এত ভালোবাসলেন, আদর করলেন, যত্ন করলেন, কিন্তু মরণের সময় মৃত্যু এমন নিষ্ঠুর, আপনার স্ত্রী, প্রিয়জন, বাবা, মা, ভাই বোন কারোর সঙ্গে কথা বলার কোনো সময় দেবে না। কারণ আজরাইল নামক চিঠি যখন আসবে, আপনাকে সাজিয়ে গুজিয়ে মরণের খাটে আপনাকে উঠতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।